মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা যারা ল্যান্ডস্কেপ নিয়ে চিন্তিত, মানে হচ্ছে যে আমাদের দেশে যে মশগুলো পাওয়া যায় সেই মশগুলা বাইরে থেকে এনে লাগাইলে বেশি দিন গ্রো করে না, বা একটু আলো লাগলে বা অতিরিক্ত রোদে মারা যায়। তো সেক্ষেত্রে আমি আবার একটু ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা করছি। সেটা হচ্ছে আমি মশের বদলে আমাদের দেশে অন্ধকার জায়গায় এক ধরনের এই ফার্ন জাতীয় উদ্ভিদ হয়, এটা 4-5টা এনে লাগাই দিয়েছিলাম। তো এটা ফাইনালি এই পরিমাণে গ্রোথ হয়েছে। আর এটা অনেক রোদেও বাঁচে, আবার রোদ ছাড়াও বাঁচে, অন্ধকারেও বাঁচে, আবার অনেক রোদ থাকলেও বাঁচে। যে কোনো ওয়েদারে মানে খাপ খাওয়া নিতে পারে, যার কারণে আমি মশের বিকল্প হিসেবে এটা ব্যবহার করি। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় আমার যে পুরোনো গাছগুলো আছে সেগুলো দারুণ একটা রূপে চলে আসে। আমি যদি ঘুরে ঘুরে দেখাই, আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যখন দেখবেন যে এই যে গাছের মেইন গোড়াটার ভিতরে এরকম ইয়ে হয়, মানে ছোটো ছোটো এই মঠগুলো আবার তৈরি হয়, মানে ফার্মগুলো তৈরি হয়, তখন এটাকে অবশ্যই তুলে ফেলে দিবেন। অল্প কিছু রাখবেন সৌন্দর্যের জন্য, বাট বাকিটা তুলে ফেলে দিবেন। কারণ এ প্রচুর পরিমাণে পানি শোষণ করে। সেক্ষেত্রে দেখা যায় গাছটাকে পর্যাপ্ত পরিমাণে পানি নিতে দেয় না, আর পানিটাও নিজেই শোষণ করে নেয়, তখন গাছটা ডিহাইড্রেশনে ভোগে। যার কারণে গোড়ায় যাতে কখনো এই এটা বেশি না থাকবে এক দুটো একটু ডিজাইন বা স্টাইল করার জন্য বা সৌন্দর্য বর্ধনের জন্য রাখলাম, সেটা অন্য জিনিস। বাট হচ্ছে এটা অতিরিক্ত পরিমাণে থাকলে গাছটা ডিহাইড্রেশনে ভুগবে। হ্যাঁ, তো আমার গাছটা কি সুন্দর হেলদি, আলহামদুলিল্লাহ। এটার বয়স মোটামুটি 7.5-8 বছর হয়ে গেছে। 8 বছরে মোটামুটি এই পরিমাণে হেলদি হয়েছে। আমি তো আগে তেমন এক্সপার্ট ছিলাম না, তো এখন দেখা যায় যে যেটা জানতে পারলাম যে যখন গাছটা এরিয়াল রুট ছাড়া শুরু করে তখন গাছে ফল আসতে দিতে হয় না। ফল আসলে গাছের ট্রাঙ্ক মোটা হয় না, তখন ফলটাকে বাইরে বের করার জন্য গাছটাকে প্রচুর পরিমাণে শক্তি ব্যয় করতে হয়। পুরো শক্তিটা ফলে চলে যায়, তখন দেখা যায় ট্রাঙ্ক মোটা হয় না। যার কারণে আমার গাছটা যদি অনেক ওল্ড, অনেক শিকড় আসছে, বাট ও এই ট্রাঙ্কটাকে মোটা করতে পারে নাই। তো ইনশাল্লাহ আগামীবার দেখি এটা হয়তো 2-3 বছরের মধ্যেই একটা নির্দিষ্ট রূপে আসবে আশা করি। আর আজকে আসলে মূলত উপাত্ত বিষয় ছিল আপনার ল্যান্ডস্কেপগুলো। তো এই ল্যান্ডস্কেপগুলোর জন্যই মূলত আমি আজকে ভিডিওটা করা। মাশাআল্লাহ, ল্যান্ডস্কেপগুলো কী পরিমাণে প্রাণবন্ত! এটা আলোতেও বাঁচে, অন্ধকারেও বাঁচে, বেশি গরমেও বাঁচে, শীতেও বাঁচে। আলহামদুলিল্লাহ এটা 12 মাস এই ফার্নটা থাকে। আর এটার খাবার খুব কম দিলেই হয়, সামান্য ভার্মি